যাদের দেখবেন গোয়াল ঘরে বা চারদিকে যদি বেশি মশার উপদ্রব বা পোকামাকড়ের সমস্যা থাকে, এই যে আমি ন্যাপথল নিলাম হাতে, ন্যাপথলটাকে গুঁড়ো করে ব্লিচিং পাউডারের সাথে আমি মিশিয়ে নিলাম পলিথিনে। তারপরে এটিকে ভালো করে মুট করে আমি ব্যাগের মাথাটাকে আটকিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিলাম। দেখুন আমার গোয়াল ঘরটা সবসময় পরিষ্কার থাকে। তো এই যে চারদিকটা, এখানে তো পোকামাকড় ঢুকবে চারদিক দিয়ে, চারদিক যেহেতু আটকানো, এই দিকটা ফাঁকা থাকে, তো আমি হাতে একটু করে নিয়ে এইভাবে ছিটিয়ে দেব। দেখুন ছিটাতে হবে এমনভাবে যেন আমার একদম ওয়ালের সাথে বা আপনার যে মানে শেডটি থাকবে তার সাথে লাগিয়ে দিতে হবে, কারণ পোকামাকড় এই গন্ধটা যেন না পায় এবং দূর থেকে ছিটিয়ে দিলে পরে সেটি স্পষ্টভাবে ওখানে পড়ে যায়, ভালোভাবে পড়ে যায় এবং কোনো জায়গা বাকি রাখা যাবে না। তো অনেক পোকামাকড় ঢুকে যাচ্ছিল গোয়ালঘরের ভেতরে। তো দেখুন আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি এবং এইখানে দেখুন একটি মশা মারার জন্য একটি ডিভাইস আমি লাগিয়ে রেখেছি। মশা মাছি এখানে লাগলেই মরে যায়। তো এই দেখুন ভেতরে চারদিক দিয়ে একটু ছিটিয়ে দিলে কী হবে, এই যে ন্যাপথল এবং ব্লিচিং, একাধারে ব্লিচিং হচ্ছে জীবাণুনাশক, আর দ্বিতীয়তে হচ্ছে ন্যাপথলের যে গন্ধটা, সেই গন্ধতে পোকামাকড় অনেক দূরে থাকবে। তো আপনারা এইভাবে চারদিকে হালকা করে কিন্তু খেয়াল রাখবেন যেন গরুর শরীরের দিকে না যায়। তো খেয়াল রাখবেন এবং আপনাদের ঘরটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এইভাবে ব্লিচিং ছিটিয়ে দেওয়ার মাধ্যমে গরু ভালো থাকে।